বাগেরহাটে ঘূর্ণিঝড় পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটে ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন দেখছেন আর কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কিনা আমাদের জানাবেন। নেন্সি, আপনি জানেন আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলেছে রাত ৮টার সময় মোংলা উপকূল অতিক্রম করেছে এই যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। আসলে ৮টার পর থেকেই বাগেরহাটে ঘূর্ণিঝড়ের যে মাত্রা সেই মাত্রা বাড়তে শুরু করেছে। প্রবল বেগে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বজ্রপাতের খবরও পাওয়া গেছে। এবং আমরা আমাদের যে বাগেরহাটের উপকূলীয় উপজেলা আছে শরণখোলা, মোড়লগঞ্জ এবং মোংলা, এসব জায়গায় আমরা যোগাযোগ করে জেনেছি যে দিনের যে জোয়ার ছিল সেই জোয়ারের থেকে অন্তত ৪ থেকে ৫ ফুট বেশি পানি হয়েছে ওইসব উপজেলার নদ নদী গুলোতে, যার ফলে কিন্তু বেড়িবাঁধ উপচে ওই সব এলাকার লোকালয়ে পানি প্রবেশ করেছে। আমাদের কাছে যে খবর আছে অন্তত ৫ শতাধিক পরিবার কিন্তু প্লাবিত হয়েছে এই রাতের জোয়ারের পানিতে। এছাড়া সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। বন বিভাগ কিন্তু সুন্দরবনের যে বন্য প্রাণী রয়েছে এই প্রাণীর ক্ষতির আশঙ্কা করছেন। যদি এই পানির স্থায়িত্ব বৃদ্ধি পায় তাহলে বন বিভাগের বন্য প্রাণীর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বাতাস বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু বাগেরহাটের কোথাও বিদ্যুৎ নাই এবং পল্লী বিদ্যুতের প্রায় ৫ লক্ষ গ্রাহক কিন্তু এখন বিদ্যুৎ সেবার বাইরে রয়েছে। এছাড়া রাত 10:30 পর্যন্ত ওজোপাটিকর যে সেবা সেটা পৌরসভা এলাকায় ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু ওজোপাটিকর যে বিদ্যুৎ লাইন সেটিও বন্ধ হয়ে গেছে। এছাড়া আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝড়ের বিষয়টি এখনো মনিটরিং করা হচ্ছে এবং বাগেরহাটের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অন্তত ৭০,০০০ মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সহকর্মী এস সোহান জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবরাখবর।